আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে দেব। আমাদের দেশে বর্তমানে এত মুনাফা ভিত্তিক, এত লোভী একটি শ্রেণী গোষ্ঠীর তৈরি হয়েছে যারা শুধু অর্থটাকেই চেনে, মানুষের কল্যাণটাকে চিন্তা করে না, দেশটাকে চিন্তা করে না। আমাদের মা বাবা ছিল, আমাদের আরেকটা জেনারেশনকে আমরা দেখেছি, আমাদের দাদা দাদি সবাই, তখন তো ক্লিনিক ছিল না দেশে। সিজারিয়ান শব্দের সাথে আমাদের মা বাবারা তো পরিচিত ছিলেন না, নর্মাল ডেলিভারি হয়েছে। আজকে কিন্তু সেই গ্রামীণ পদ্ধতিটা নেই। দেশ উন্নত হচ্ছে, নো ডাউট। এখন আর ঘরে বসে না করতে চাইলে না করতে পারে, বাট যে কাজটা এখন হচ্ছে সেটা হলো মেয়েদের প্রেগনেন্সিতে, ডিউরিং দ্য টাইম অফ প্রেগনেন্সি 4টে স্টেজে মেয়েদের পরীক্ষা করতে হয়। সিজারিয়ানের কি প্রবলেমটা এবার আমি মিজেলসে হারে হারে টের পাচ্ছি, বিভিন্ন ডাক্তারদের সাথে আলাপ করে, ইউনিসেফ, ইউএইচএপিও তাদের সাথে আলাপ করে, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আমার কোনো অভিজ্ঞতা নেই, বাট ওরা বলেছে সিজারিয়ান হলে বেবিকে মায়ের শাল দুধ দেওয়া হয় না। কি কারণে আমি জানি না, বাট শাল দুধ ইজ দ্য হাইয়েস্ট স্টক অফ প্রোটিন ফর দ্য গ্রোথ অফ এ বেবি। মায়ের ওটা দেওয়া হয় না। এই যে একটা পুষ্টির ঘাটতি, সেই ঘাটতিটার কন্টিনিউয়েশন 6 মাস পর্যন্ত, যেটা দেখা গেছে আমাদেরও কিন্তু হাম হয়েছে, আমারও হয়েছে। আমার পরিচ্ছন্নভাবে মনে আছে, হাম হওয়ার পরে নিম পাতা ধরাই দিয়েছিল আমার মা, আমার হাতে শরীরে মানে লাগায় লাগায় টানতাম যাতে না চুলকায়। আমরা কিন্তু বেঁচেছিলাম। হামকে গামাসির বড় ভাই বলা হতো গ্রামে, আর সেই হাম হয়ে গেছে এখন ঘাতক ব্যাধি। 100% কজ হাম না, হাম থেকে নিউমোনিয়া হয়ে যাচ্ছে। আর নিউমোনিয়া হচ্ছে বাচ্চার পুষ্টির অভাবে, আর পুষ্টির অভাবটা হচ্ছে ম্যাক্সিমাম আপনার ইম্যাচিউর এজের বিয়া অ্যান্ড ডেলিভারি এবং মায়ের দুধ না খাওয়ানোর কারণে, যেটা এইবারে অভিজ্ঞতা হয়েছে আমার মিজেলস থেকে। আমি মর্মে মর্মে উপলব্ধি করি, আমার মাননীয় প্রধানমন্ত্রী উপলব্ধি করেন, the only rescue, the only open window is the midwifery. এটা আমাদের বৃদ্ধি করতে হবে। প্রতিটা জায়গায় মিডওয়াইফারদের চাকরির ব্যবস্থা করতে হবে, নট ফর জব বাট ফর সার্ভিসেস টু দ্য নেশন। আমরা যে এই বছর 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিব, তার মধ্যে 80,000 হবে ওমেন, মেয়ে লোক। এই 80,000-এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে আমাদের মিডওয়াইফারি, যাতে করে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মিডওয়াইফদের আমরা সার্ভিস দিতে পারি জনস্বার্থে। আপনারা জেনে খুশি হবেন, এর মধ্যে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে দেব।